আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাইয়েরা, আপনারা যারা বিপিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়েতে 2023 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন, যে পরীক্ষাটা হয়েছিল 2024-এ, ওইটা পুনরায় আবার দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। আহ, এই মাসের 28 তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হচ্ছে। আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে bpsc.gov.bt-তে লিখে সার্চ দেবেন। তারপরে এইরকম একটা ইন্টারফেস পাবেন এবং একটা পেজ পাবেন। পাওয়ার পরে এখানে আসবেন, এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন ফলাফল, এখানে যে নন ক্যাডারে ক্লিক করবেন। নন ক্যাডারে যাওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যাদের ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড জানা আছে তারা এখানে যাবেন, আর যাদের জানা নেই তারা এই যে উপরে এটা নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন, এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে বেসিক ক্লাসে বেসিক ইনস্ট্রাকশনে যাবেন। বেসিক ইনস্ট্রাকশনে যাওয়ার পরে আপনার যদি ইউজার আইডি যদি না থাকে তাহলে রিকভার করতে পারবেন। যদি আপনার ইউজার আইডি জানা আছে, পাসওয়ার্ড জানা নেই, তাহলে সেক্ষেত্রে এই যে রিকভারি পাসওয়ার্ডে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার ইউজার আইডিটা লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যে মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন। আপনি সাবমিট করার পরে এখানে ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এরকম আসবে, আপনার ইউজার আইডি দেখাবে, পাসওয়ার্ড দিবে, আপনার মায়ের নাম দেখাবে, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবে। সাবস্ক্রিন ইঞ্জিনিয়ার পোস্ট চয়েস ফ্রম, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার আইডি লিখবেন, পাসওয়ার্ড লিখবেন, তারপরে লগ ইন করবেন। লগ ইনের পরে এরকম পেজ আসবে, উপরে লেখা আছে আপনার সব ইনফরমেশন গুলো। এখানে যে সিলেক্ট পোস্ট অফ এক্সাম, তখন আপনি এখানে গিয়ে সিলেক্ট করে দিবেন চয়েস গুলো। এখানে এই যে সিলেক্ট পোস্ট চয়েস প্রায়োরিটি অর্ডার, আপনি স্টেপ বাই স্টেপ এখানে সাজাবেন। যদি আপনার একাধিক পোস্ট হয়ে থাকে বাংলাদেশ রেলওয়েতে, এগুলো সব সাজিয়ে দিবেন এখানে। আর যদি না হয় তাহলে তার কিছু লেখাই লাগবে না। তারপরে এখানে যে ভেরিফিকেশন কোডটা এখানে ইয়ে করবেন, আপনাদের যেটা থাকবে সেটা লিখে দিবেন। তারপর যে কিনা আই এম ডিক্লেয়ার, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে কনফার্ম সাবমিট দিয়ে দিবেন। ওই যে কনফার্ম সাবমিট করে ফেলবেন, তখন এরকম একটা পেজ আসবে, এই যে সাবস্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। তারপরে আপনার সামনে যে ইউজার আইডিটা আসবে, এক্সাম্পল দিয়ে দিবে, তারপরে ডাউনলোড করে নেবেন আর কি।